জালালাবাদ এডুকেশন সোসাইটির সেক্রেটারি সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মেজান ভাইকে আমরা বলবো যে আজকের এই শাহপরান আলিম মাদ্রাসার নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে যারা অতিথিবৃন্দ আছেন তাদের পরিচয় পর্বটা করিয়ে দেওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি। তো দর্শক, আপনারা সাহায্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শাহপরান জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ক্যাম্পাসের ভিতরেই সিলেটের আরেকটি ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জালালাবাদ এডুকেশন সোসাইটি সিলেট কর্তৃক নির্মিত আজকের এই 5তলা ভবনের প্রথম তলা উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন জালালাবাদ এডুকেশন সোসাইটির সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, সালিশ ব্যক্তিত্ব, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হাফিজ আবদুল্লাহ হারুন সাহেব। আমাদের আজকের এই অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক জালালাবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক জনাব মুক্তাবিসিন নূর সাহেব। আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন শাহপরান জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, বিশিষ্ট আলেমে দিন হজরত মাওলানা শেখ আবু সালেহ মুসা সাহেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, বিশিষ্ট আলেমে দিন হজরত মাওলানা আসাদুর রহমান সাহেব। উপস্থিত আছেন জালালাবাদ এডুকেশন সোসাইটি সিলেটের সম্মানিত অর্থ সম্পাদক, শাহপরান জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য জনাব আনোয়ার হোসেন পাঠান। উপস্থিত আছেন আমাদের এই অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী, উপস্থিত আছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুধীমণ্ডলী। সবাইকে আমাদের আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকে এই অনুষ্ঠানে উদ্বোধন করবেন আমাদের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, জালালাবাদ এডুকেশন সোসাইটির সম্মানিত চেয়ারম্যান জনাব হাফিজ আবদুল্লাহ হারুন সাহেবকে কিছু বলার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে জালালাবাদ এডুকেশন সোসাইটি কর্তৃক আয়োজিত শাহপরান জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ক্যাম্পাসে 40 লক্ষ টাকা ব্যয় করে একটা ভবন নির্মাণ করা হয়েছে। এই ভবনের আজকে উদ্বোধন হবে। উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আল্লাহ রব্বুল আলমিনের লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে দীর্ঘদিন পরে হলেও আমরা আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছি। সেটা হলো জালালাবাদ সোসাইটি কর্তৃক নির্মিত আজকের এই ভবন উদ্বোধন। আমরা এই ভবনটি আপাতত ব্যাচেলার কোয়ার্টার হিসাবে আমরা ব্যবহার করব। পরবর্তীতে প্রয়োজন বোধে এটা অন্য কাজে লাগানো হবে। তো এই ভবনে বর্তমানে যা আয় হবে, এই আয়ের শতকরা 70% পার্শ্ববর্তী এতিমখানা পাবে আর 30% পাবে এই মাদ্রাসা। আমরা আশা রাখব, বিশেষ করে আজকে একজন ব্যক্তির নাম না লইলে না হয়। তিনি হচ্ছেন মুসরুর রহমান চৌধুরী। উনি কানাডায় আছেন। উনি বিশেষভাবে আর্থিক সহযোগিতা করেছেন। ওনার আত্মীয় স্বজন সহ পরিবারের অনেকের কাছ থেকেই ডোনেশন নিয়ে এছাড়া এলাকায়ও অনেকে আমরা সহযোগিতা করেছেন। তাদের সকলের সহযোগিতায় আজকে এই ভবনটা উদ্বোধন হতে যাচ্ছে। আমরা যারা এখানে সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। এবং এই প্রতিষ্ঠান শাহপরান জামিয়া ইসলামিয়া এই ভবন থেকে সুযোগ সুবিধা পাবে, সহযোগিতা পাবে, বিশেষ করে আর্থিক সহযোগিতা পাবে। আমরা আশা রাখবো ভবিষ্যতেও জালালাবাদ এডুকেশন সোসাইটি আরও বেশ কিছু এই প্রতিষ্ঠানে বেশ কিছু উন্নয়নমূলক কাজের কর্মসূচি পালন করছে, হাত দিয়েছে। আমরা আশা রাখবো যে যারা সহযোগিতা করেছেন সবাই তাদের সহযোগিতার হাত আরও বৃদ্ধি করবেন। আমি আর বাড়াচ্ছি না। এখন আমাদের এখানে প্রধান অতিথি হিসাবে আছেন সিলেট প্রেস ক্লাবের বারবার নির্বাচিত
সাবেক প্রেসিডেন্ট, জালালাবাদ পত্রিকার সম্মানিত সম্পাদক জনাব মুক্তাবিসুর নূর, উনি কিছু কথা বলবেন আপনাদের সামনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে শাহপরান জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার এই নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আমরা এসেছি। আল্লাহ তাআলার শুকরিয়া যে আমাদের দেশে এখন বেসরকারিভাবেও অনেকগুলো আলিম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। একসময় মাদ্রাসার শিক্ষার্থীদের অন্যান্য অঙ্গনে প্রবেশের সুযোগ ছিল না। বাংলাদেশে আলিম মাদ্রাসাগুলো যত এগিয়ে যাচ্ছে ততই আমরা দেখতে পাচ্ছি যে এরা সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এরা স্থান করে নিতে পারছে। এবং মাদ্রাসাগুলার এবারেরও এইচএসসি পরীক্ষায় আমরা দেখেছি যে মাদ্রাসাগুলার রেজাল্ট কলেজের রেজাল্টের চাইতে ভালো, কারণ মাদ্রাসার ছেলেরা শিক্ষার প্রতি তাদের আগ্রহ বেশি এবং সবচেয়ে ভালো কথা যেটা, তারা এখানে সায়েন্সের সব সাবজেক্ট যারা পড়তে চায় সেইগুলোও আছে, যে কারণে তারা ধর্মীয় শিক্ষার পাশাপাশি নিজেদেরকে একজন আলেম হওয়ার পাশাপাশি তার জাগতিক যে শিক্ষা, সেই শিক্ষায়ও তারা নিজেদের সমৃদ্ধ করতে পারছে। এবং এইটা আমরা মনে করি যে একজন সুনাগরিক গঠনে এবং একটি সমৃদ্ধ জাতি, চরিত্রবান জাতি গঠনে সহায়ক ভূমিকা পালন করছে। আমরা এই ভবনের যারা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানকে কবুল করুন এবং এই মাদ্রাসার উন্নতিতে যারা সার্বিক অবদান রাখছেন তাদের প্রচেষ্টা আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই প্রধান অতিথি জনাব মুক্তাবিসুর নূর সাহেবকে। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং বিদেশ থেকে যারা আজকের আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখছেন, আমি আরেকটি কথা বলতে চাই, জালালাবাদ এডুকেশন সোসাইটি শুধু এই ভবন করেই শেষ নয়। আমরা এই শাহপরান জামিয়া ইসলামিয়ার মাদ্রাসার অভ্যন্তরে 5তলা ভবনের একটি বিল্ডিং আমরা শুরু করেছি জালালাবাদ এডুকেশন সোসাইটির অর্থায়নে। আমরা আশা করি এই 5তলা ভবনের নিচতলা প্রায় শেষ হওয়ার পথেই আমাদের মাদ্রাসার উত্তরাংশে আমাদের এই বিল্ডিংটা শুরু হচ্ছে। আমরা দেশ এবং বিদেশ থেকে যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, আমি সবার কাছে দোয়া করবেন যাতে এই মাদ্রাসার উত্তরোত্তর দীর্ঘায়ু কামনা করি এবং আপনারা দোয়া করবেন যাতে এই প্রতিষ্ঠান সিলেটের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের রূপ নেয়, আমরা সেই উদাহরণ সৃষ্টি করতে পারি। আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি। এ পর্যায়ে যিনি এই প্রতিষ্ঠানের দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন সুপার হিসাবে, আমাদের এই বিল্ডিং নির্মাণের সময় যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের সকলের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জনাব মৌলানা আসাদুর রহমান সাহেবকে সংক্ষেপে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাদাকাল্লাহুল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভিউয়ার্স, আমরা মহান মাবুদের দরবারে আলিশানে শুকরিয়া আদায় করি। সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জালালাবাদ এডুকেশন সোসাইটির উদ্যোগে এবং অর্থায়নে নির্মিত সোসাইটি ভবনের আজকে শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আমরা মহান মাবুদের শুকরিয়া আদায় করি, সবাই তিলাওয়াত করি, কলিমাতুল শুকর বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন আমাদের এই জালালাবাদ এডুকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমাদের সকলের রাহবর হাফিজ আব্দুল্লাহ হারুন সাহেব এটার মূল স্বপ্নদ্রষ্টা, যার চিন্তার বিকাশ আমাদের আজকের এই ভবন। শুধু এই ভবন নয়, মাদ্রাসা আবাসিক ভবন নির্মিত হচ্ছে, যেটা আমরা একটা আনুমানিক ব্যয় ধরেছি 5 কোটি টাকা হতে পারে, যেটার কাজ শুরু হয়ে গেছে। প্রায় 15 থেকে 20 লক্ষ টাকার কাজ এ পর্যন্ত হয়ে গেছে। জালালাবাদ এডুকেশন সোসাইটির অর্থায়নে শাহপরান জামিয়া ইসলামিয়া এতিমখানা এবং মাদ্রাসা দুটি উপকৃত হতে যাচ্ছে। এবং আমাদের জালালাবাদ এডুকেশন সোসাইটির সম্মানিত ভাইস চেয়ারম্যান আলহাজ মসিদুর রহমান চৌধুরী সাহেব, যিনি আমাদের শাহপরান জামিয়া ইসলামিয়া এতিমখানার জেনারেল কমিটির প্রতিষ্ঠা লগ্ন থেকে চেয়ারম্যান হিসাবে আছেন। উনি ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এই ভবনে অনেক সহযোগিতা পেয়েছি
দেশি এবং প্রবাসী যারা সহযোগিতা করেছেন সকলের আল্লাহ এই দানকে যেন আখিরাতে নাজাতের উসিলা হিসেবে কবুল করে, সবাই বলেন আমিন। এই বলে আমি আমার উপস্থিত সবাইকে মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল বিশিষ্ট আলেমে দিন হযরত মাওলানা শেখ আবু সালেহ মুসা সাহেবকে। একটু আগে যান। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাফরান জামিয়া ইসলামিয়া ক্যাম্পাসে জালালাবাদ এডুকেশন সোসাইটি কর্তৃক নির্মিত জালালাবাদ সোসাইটি ভবন উদ্বোধন অনুষ্ঠান এখনই চলছে। আমি এই অনুষ্ঠানে এই বিল্ডিং উদ্বোধন প্রতিষ্ঠা করতে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে, বিশেষ করে আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী, সকলেরই দায়িত্বশীল জনাব হাফিজ আবদুল্লাহ হারুন সাহেব, আর বিশেষ করে কানাডা প্রবাসী জনাব মসরুর রহমান চৌধুরী সাহেবের প্রাণ যে অক্লান্ত পরিশ্রমে এবং অর্থায়নে যে বিশেষ করে উল্লেখযোগ্য অর্থায়ন তার ফ্যামিলির পক্ষ থেকে হয়েছে। আজকের এই ভবন যাতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয় সেই কামনা আমরা মহান রব্বুল আলামিনের নিকটে শুকর করি, সকলে বলি আমিন। আমাদের এই জালালাবাদ এডুকেশন সোসাইটি মাদ্রাসা ক্যাম্পাসে আরেকটি ভবন করতে যাচ্ছে। ভবনের কথা আমাদের মৌলানা আসাদুর রহমান সাহেব বলেছেন, বিশাল অর্থায়ন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই বিল্ডিংটাকে মঞ্জিলে মকসিদে পৌঁছে দেয়, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন। আর বিশেষ করে আজকে যারা আমাদের মেহমানবৃন্দ এসেছেন, আমাদের সাবেক প্রেস ক্লাবের সভাপতি, জালালাবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক জনাব মুক্তাফিজুর নূর সাহেব, আমাদেরকে আসার জন্য আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। কথা না বাড়িয়ে এখানে শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ প্রিন্সিপাল জনাব শেখ আবু সালেহ মুসা সাহেবকে। এ পর্যায়ে আমাদের আজকের এই ফলক উন্মোচন করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং প্রধান আলোচক জনাব মুক্তাফিজুর নূর সাহেব এবং আমাদের জালালাবাদ এডুকেশন সোসাইটির সম্মানিত চেয়ারম্যান জনাব হাফিজ আবদুল্লাহ হারুন সাহেবকে। জি আচ্ছা ও পর্দা টাইম না। আজকের এই ভবনটি উদ্বোধন হতে যাচ্ছে। অতিথিবৃন্দরা এটা উদ্বোধন করছেন, আপনারা দেখছেন। তাদের মূল পাঁচতলা ভবনের একতলা সম্পন্ন হয়েছে এবং সেটাই উদ্বোধন করছেন। আজকে এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান নূর, এবং উপস্থিত আছেন উদ্বোধনী অনুষ্ঠানে জনাব হাফিজ আব্দুল হাই হারুন, চেয়ারম্যান জালালাবাদ এডুকেশন সোসাইটি সিলেট। উপস্থিত আছেন আলহাজ মসরুর রহমান চৌধুরী, চেয়ারম্যান জালালাবাদ এডুকেশন সোসাইটি, ভাইস চেয়ারম্যান। তো অতিথিবৃন্দরা আজকের এই মহতি কাজকে সামনের দিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে অনেক বক্তব্য দিয়েছেন, দোয়া চেয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেটাকে যেন কবুল করেন, এই দিনী প্রতিষ্ঠানকে যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা সবাই করবেন। ইনশাআল্লাহ আমরা আশা করি দুনিয়ার শ্রেষ্ঠতম শিক্ষা এখান থেকে অর্জন করবেন। ধন্যবাদ সবাইকে। দর্শক, আসলে উদ্বোধনী অনুষ্ঠানটি আমরা শেষ করলাম। জালালাবাদ এডুকেশন সোসাইটির অর্থায়নে সোসাইটি ভবন, যেটা লেখা আছে এখানে, সোসাইটি ভবনের শুভ উদ্বোধন জনাব আব্দুল হাই হারুন, চেয়ারম্যান জালালাবাদ এডুকেশন সোসাইটি সিলেট, আলহাজ মসরুর রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান জালালাবাদ এডুকেশন সোসাইটি, সাফরান জামিয়া দাখিল মাদ্রাসা, পশ্চিম পীর মহল্লা, সিলেট। তারিখ 22/9/2022 ইংরেজি। তো দর্শক, আমাদের লাইভটি আমরা এই প্রথম পর্বে এখানে শেষ করে নিচ্ছি, উদ্বোধনী ভবন। দ্বিতীয় পর্বে আমাদের আরেকটি লাইভ আছে, অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সেটা শেয়ার করা এবং দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তাছাড়া আপনারা হয়তো আজকের এই সুন্দর মহতি কাজ যেটা আছে, পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, দ্বীনি শিক্ষা, ইসলাম শিক্ষা, সেই ইসলাম শিক্ষার জন্য সুন্দর একটি ভবন ইতিমধ্যে উদ্বোধন করা হয়েছে। ইনশাআল্লাহ সেই ভবনটিতে যারা পরিশ্রম করেছেন, সহযোগিতা করেছেন, প্রত্যেকের সহযোগিতা যেন আল্লাহ তাআলা কবুল করেন, আমরা সেটাই আশা করছি। তো প্রিয় দর্শক, বিশাল এই মাদ্রাসা, পশ্চিম পীর মহল্লা সিলেটি, সাফরান জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং এতিম ছাত্রী নিবাসও রয়েছে এখানে।
আমরা দেখলাম এখানে লেখা আছে। তো সব মিলিয়ে কিন্তু আজকের এই সুন্দর মুহূর্তের সুন্দর অনুষ্ঠানটি আমরা সুন্দরভাবে, যেখানে সিলেট শহরের ভিতরে পশ্চিম পীর মহল্লায় এত সুন্দর পরিবেশে বিশাল জায়গা নিয়ে বিশাল পরিসরেই দিনী শিক্ষা দেওয়া হচ্ছে এবং অনেক ছাত্রছাত্রীরা রয়েছেন, তা আপনারা আমাদের ক্যামেরার সামনে দেখছেন। সুন্দর পরিবেশ একদিকে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান, অন্যদিকে এই সুন্দর পরিবেশটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা রাখছি। আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, আসলে সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের শিক্ষক মন্ডলী যারা আছেন, আপনারা আমাদের অনুষ্ঠানে চলে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এখন আমাদের সামনে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন আমাদের মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব আবু সালেহ মুসা সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأمين وعلى آله وصحبه وأهل بيته أجمعين। সাভারান জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ক্যাম্পাসে প্রতিষ্ঠিত জালালাবাদ এডুকেশন সোসাইটির অর্থায়নে জালালাবাদ এডুকেশন সোসাইটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আজকের আলোচনা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মিফতাহ হোসেন নূর, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক জালালাবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব হামিদ আব্দুল্লাহ হারুন সাহেব। আরো আমার শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের ভাষা হলো ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা